নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমার রেসিপি একটা ছোট্ট বিকেলের টিফিন চাউমিন। তাহলে আসুন শুরু করা যাক। এই চাউমিনটা কিভাবে বানাচ্ছি দেখুন। এখানে ব্রোকলি কেটে নিয়েছি, আর এখানে বিনস ছোট ছোট করে কেটে নিয়েছি, ক্যাপসিকাম আর নিয়েছি গাজর। আজ যা লাগছে এখানে কয়েকটা লঙ্কা কুচি, পেঁয়াজ দুটো আর দুটো ডিম। আপনারা চাইলে আরও লঙ্কা নিতে পারেন। এবার দেখুন একটা চাউমিনের প্যাকেট নিয়েছি। এবার প্রথমে গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটার পরিমাণ মতো জল দিয়ে আমি প্রথমে চাউমিনটা একটু সিদ্ধ মতো করে নেব। বন্ধুরা, জলটা ভালো গরম হয়ে গেলে একটু লবণ আর কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলে কিন্তু একদম চাউমিনটা ঝরঝরে থাকে। তাই জন্য আমি একটু লবণ আর কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে এই জলটা ভালো করে গরম করে তারপরে চাউমিনটা দিয়ে দিলাম, যাতে দেখুন একটার পর একটা গায়ে লাগবে না, আর চাউমিনটা কিন্তু একদম ভিতর থেকে নরম হয়ে যাবে। হয়ে গেছে দেখুন, জলটা আমি ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইতে আবার সাদা তেল দিয়ে দিলাম। এবার এক এক করে সবজিগুলো ভেজে নেব। প্রথমে দেখুন গাজরগুলো ভেজে নিচ্ছি। গাজরগুলো ভাজতে আমার একটু সামান্য লবণ লাগবে। এখানে লবণ দিলে একটু গাজরটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, গাজরগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এই কড়াতে এই তেলের মধ্যেই আমি বিনসগুলো দিয়ে দেব। বিনসগুলো হালকা নাড়াচাড়া করে সামান্য একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে আসলাম। বিনগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি ব্রোকলি আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। একসঙ্গেই দুটো ভাজা হয়ে যাবে। এবার এখানে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে আবার ফিরে আসছি। দেখুন ব্রোকলি আর ক্যাপসিকাম একদমই নরম হয়ে গেছে, প্রায় ভাজাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এখানে সামান্য তেল দিয়ে দেব। দিয়ে প্রথমে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যদি ঝাল আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি হলুদের ব্যবহারটা করছি না, আপনারা চাইলে হলুদের ব্যবহারটা করতে পারেন। এবার আমি দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি। এই শীতকালে কিন্তু প্রচুর সবজি পাওয়া যায় বন্ধুরা। এই সবজি রেসিপি কিন্তু সব রকম পরোটা, লুচি, কচুরি, চাউমিন সবটাতে কিন্তু এই সবজি দেওয়া যায়। এখন কিন্তু সবজি খুবই সস্তা। দেখুন আমি দুটো ডিমকে ভালো করে ভেজে নিচ্ছি সামান্য তেলে। এবার সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব চাউমিন। বন্ধুরা, এবার চাউমিনটা দিয়ে দিচ্ছি। দেখুন
চাউমিনটা একদমই সফট হয়েছে আর খেতে কিন্তু একদম তুলোর মতো নরম। দেখুন এরকম হালকা হাতে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার মেশানোটা হয়ে গেছে। এবার আপনারা এখানে চাইলে চাউমিন মশলা দিতে পারেন। বন্ধুরা আমার হাতের কাছে কিন্তু এই যে তড়কা মশলাটা ছিল, তাই আমি তড়কা মশলাটা দিয়ে দিলাম। কিন্তু তড়কা মশলা দিয়ে বন্ধুরা এই যে রেসিপিটা এত অসাধারণ লেগেছে তা আপনাদের সাথে বলে বিশ্বাস করানো যাবে না। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন। বন্ধুরা দেখুন একটা প্লেটের ওপর তুলে নিচ্ছি। বন্ধুরা প্লিজ এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বাড়িতে করে একটু কমেন্ট করে জানাবেন। প্রত্যেক ইউটিউব বন্ধুদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন, এই অনুরোধটুকু আপনারা রাখবেন। তাহলে এবার দেখুন আমি একটু খেয়ে দেখাচ্ছি। আমার মেয়ে খেয়ে খুব সুন্দর হচ্ছে মা, তাই দেখাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে।